ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকেই আতঙ্ক তৈরি হয়েছে নারায়ণগঞ্জে আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনীতিকদের মধ্যে। তারা বলছেন, এখন প্রত্যেক রাজনীতিক ও প্রার্থীর নিরাপত্তা দরকার। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকা থেকে র্যাবের হাতে আটক হয় হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির। এরপর একে একে আটক হয় ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবির বর্তমানে থাকে কেরানীগঞ্জের আশিনানগর এলাকায়। ফতুল্লা এলাকায় তারা আত্মগোপন করেছিল। এদিকে তাদের আটকের পর থেকে নারায়ণগঞ্জ জুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। চিন্তিত রাজনৈতিক নেতাকর্মী সহ নির্বাচনের প্রার্থীরা। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এবং রাষ্ট্রটাকে শক্তিশালী রাষ্ট্র মেরামত করার জন্য কিন্তু এরকম বিভিন্ন সময় এক একজনের হাত তৈরি হয়ে থাকে। যারা আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা করবেন তাদেরকে অবশ্যই আসলে এই আইন শৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচন কমিশনকে অ্যালার্ট হইতে হবে। মাঠে নামার পর থেকে আমরাও কিছু অবস্ট্রাগল ফেস করতেছি। আমাদের ব্যানার, ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট আছে পুলিশ। এছাড়া প্রার্থীদের নিরাপত্তা নিয়ে তারা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। আমরা প্রত্যেকটা থানা এলাকায় চেকপোস্ট বসিয়েছি। এই চেকপোস্টের মাধ্যমে আমরা মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চেকিং করতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা দুষ্কৃতিকারীরা বেশিরভাগই মোটরসাইকেলের মাধ্যমেই নাশকতা করে থাকে বা কোনো অকারেন্স ঘটিয়ে থাকে, তো আমরা মোটরসাইকেল চেকিংয়ের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে চাই। নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে হয় সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। নারায়ণগঞ্জ 5টি আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দলীয় কমপক্ষে 50 জন প্রার্থী আছেন। শাকিলা শম্পা, 71।